প্রথম ভাবছিলাম যে এই মহিলা হয়তো গরিব অসহায় কোনো ঘরের মেয়ে, কিন্তু পরে যা জানতে পারলাম তা সরাসরি আপনাদের দেখাবো। এই ভিডিওটা দেখার পরে আমার চোখ কপাল থেকে মাথার উপরে উঠে গেছে। আমি ভাবতেও পারিনি এ কি। আমি প্রথমে মনে করেছি এ হয়তো কোনো সাউথ ইন্ডিয়ান কোনো নায়িকা হবে। এ যে বস্তির রানী সুরিয়া, এটা তো আমি বুঝতে পারিনি। কি দর্শক বন্ধুরা, আপনারা দেখে কি অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই, এই বস্তির রানী সুরিয়া আখ খেতে আইছে, আখ তুলতে। আখ তোলা শেষ, এখন সে আইছে মাছ ধরতে। এই মাছ ধরতে যে সে ঠাপাস করে পড়ে যায়, ফোঙ্গায় ব্যথা পাইছে। ঠিক আছে, কেউ হাসবেন না আসলে, দৃশ্যটা দেখে হাসার কিছু নেই। পোঙ্গা ফাইটে গেছে পড়ে, তারপরও হাসতিছে। টিকটকার আফা এখন কসাই সাজিছে, সে কসাইয়ের কাজ করতেছে, গোস্ত কুটতেছে। মানে কিভাবে ভাইরাল হতে হবে, কষ্ট করে পোঙ্গায় ব্যথা পায়, এরপরে গোস্ত কুটে ভাইরাল হলেও হতে হবে। গোস্ত করলো না টিকটক মারালো। টিকটক এবং অভিনয় করতে করতে সে এখন ক্লান্ত। সে ঘুমায় ঘুমায় টিকটক করতেছে, দাঁড়ায় বসে টিকটক করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে, এজন্য ঘুমায় টিকটক করতেছে। সবাই তার ঘুমানো টিকটক দেখেন আর কি করতেছে তাই দেখতে থাকুন। বস্তি রানী সুরিয়া সে কলাম বর্ষার সময় বসে থাকে না, বর্ষার সময় পানির মধ্যে কসলা কসলি আসন গাড়ি দিয়ে বসে পানি থামানো, মানে কি বলবো, তাকে আসলে শয়তানে লাড়ায়। বস্তির রানী সুরিয়া যখন গণভবনের দিকে হেঁটে যায় এবং মাল জিনিস চুরি করার জন্য যায়, তখনের দৃশ্য দেখেন। ছাগল কোলে নিয়ে কি করতেছে বস্তির রানী সুরিয়া। ছাগল নিয়ে এমন ভাবে ঝাঁকাঝাঁকি করলে তো ভিতরে শিং ঢুকে যাবে। বস্তির রানী সুরিয়া বলতেছে, আমি গণভবন থেকে এই ঝুড়িটা আর ওই হাতে মগটা, আমি এই দুইটা চুরি করেছি। আর বারবার হাত উঁচু করে বগল দেখাচ্ছে, বারবার এক বগল দেখাতিল, এখন দুই বগল দেখাচ্ছে। দেখেন তার বগল পুরো সাদা ফকফকা। আচ্ছা। এখন কিন্তু আমাদের সুরিয়া আফা রাস্তায় দারোয়ানি করতেছে, অর্থাৎ ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে আমাদের সুরিয়া আফা। ঠিক আছে, ভাইরাল হতে হবে। কত ধরনের পন্থা, কত ধরনের কৌশল অবলম্বন করলে ভাইরাল হওয়া যায়, তিনি কলাম তিনি সেই চেষ্টাটা করেই যাচ্ছে। কোনোভাবে তিনি পিছু থাকতে রাজি না। তিনি প্রতিনিয়ত তার চেষ্টা অব্যাহত রেখেছে এবং চালিয়ে যাচ্ছে। কিভাবে ভাইরাল হওয়া যায়, মানে যে কোনো টপিকসে, যে কোনো টপিকে এসে ভাইরাল হতেই হবে, সেই ভাইরাল হওয়ার জন্য চেষ্টা চালিয়েই যাচ্ছে। আর আমার সন্দেহ লাগে যে এইভাবে যদি রাস্তাঘাটে সে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করে, তাহলে তো গাড়ি ঘোড়ায় যারা ড্রাইভার আছে তারা রাস্তার দিকে না তাকায় তাকাবে এই বস্তি রানী সুরিয়া আফার দিকে। আর তাকালে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। যখন সুরিয়া আফা থ্রি পিস পরে দারোয়ানি করে বা ট্রাফিক পুলিশ সেজে কাজ হলো না, তখন তিনি শাড়ি পরে আসছে। শাড়ি পরে এসে কপালে বড় এক টিপ দিয়ে তারপরে আহ মানে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। মানে ভাইরাল তাকে হতেই হবে। আর এই ভাইরাল হতে যে তার জন্য গাড়ি যারা চালক আছে বা ড্রাইভার আছে, তারা যদি কোনো অ্যাক্সিডেন্ট করে, তার দিকে তাকাতে যে গাড়ি যে লাগাই দিল, মানে গাড়ির সাথে লাগাই দিল, মানে ম্যাডামের সাথে না।